আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন আল্লাহর রহমতে। তো আজকে এই যে আমাদের জন্য কাকা, কাকা বলতে বসের বউ আমাদের জন্য এই ভুট্টা সেদ্ধ করে নিয়ে আসছে, বুঝতে পেরেছেন? তো আনছিল অনেকগুলা, সবাই খেয়েছে, আমি এখনও খাইনি, আমি কাজে ব্যস্ত ছিলাম, সেজন্য আমি এখন খাবো। তো এই যে ভুট্টা দেখেন, এই ভুট্টা মালয়েশিয়ায় এইভাবে খুব চলে। এখনও পরিপুষ্ট হয়নি, দেখেন দানাগুলো এখনও মাঝখানে বসে আছে, এখনও অপরিপক্ক। তো এইটা উপরে রান্না করেছে, আজকে সেদ্ধ করেছে, সেদ্ধ করেছে আর ওই পানির ভিতরে কী যেন দিয়েছে, খুব ঘ্রাণ করে, কোনো সুঘ্রাণ কোনো কিছু দিয়েছে। তো এইটা আমি এখন খাবো, সবাই খেয়েছে। আমি মনে মনে ভাবছি আর বলছি যে এইটা আমাদের কত হয়, আমাদের এইবারও 2 থেকে 3 বিঘা লাগাইছে ভুট্টা, আর অন্যান্য ক্ষেত আছে, আমাদের সব রকমের ক্ষেত হয় মাঠে। তো আমি এখন খাচ্ছি, এই দেখেন উপরে ক্রিম জড়িয়ে নিচ্ছি, উপরে এটা হলো ক্যাডবেরি, ক্যাডবেরি চকলেট, তরল, তরল বলতে গাঢ় ঘন। তো খুব স্বাদ লাগছে। প্রথমে মনে করলাম যে কি শ্যাম্পু ট্যাম্পু দিয়ে খাচ্ছে, আমি কি করব। তো এখন এই যে খাচ্ছি, ভালো টেস্ট। তো সবাই অল্প অল্প নেচ্ছে, আমি একটু খাইয়ে আমি প্রায় সব ফুরি ফেলেছি, বুঝতে পেরেছেন? আমি সব থেকে বেশি খেয়েছি। প্রথমে ভাবছি কেমন, ওইটা খাবো না, এখন দেখছি না, এটা অনেক স্বাদ। তো অনেক তেরেমাকাছি দিলাম সবাইকে, তেরেমাকাছি বলতে ধন্যবাদ। কেউ কোনো কিছু দিলেই বলে যে তেরেমাকাসি, ধন্যবাদ। তো সবাই খেয়েছে, আমাকে আমার সবাই বলছে যে যে তোমার খাওয়া এত দেরি হলো। আমি বললাম আমি কাজ করছিলাম, সেই জন্য দেরি হয়ে গেল। তো খুবই টেস্ট, অসাধারণ। তো আপনারা খান তো এভাবে। আমরা দেশে ওই এই সিদ্ধ করে খেয়েছি, একদম পরিপুষ্ট, সেইগুলা সেইগুলা খেতে আবার স্বাদ লাগে। আর এগুলো এখনো ভিতরে দুধ, তরল। তো খুব স্বাদ করে খাচ্ছি, যে কতদিন পরে এই ভুট্টা খাচ্ছি হিসাব নেই। তো আপনারাও খাবেন এইভাবে, এভাবে খাবেন, তবে সঙ্গে ক্রিম নেবেন। এই ক্যাডবেরি যে তরল গাঢ় যে ক্রিমটা আছে, এই ক্রিমটা দিয়ে উপরে খাবেন, খুবই স্বাদ লাগবে। তো আমি খাচ্ছি। আসলে রিজিক না থাকলে তো হয় না, এই রিজিক আল্লাহ পাক রিজিক রেখেছে, আজকে খাচ্ছি। তো খেতে খেতে প্রায় শেষ করে দিয়েছি, আর নেই, দেখতে পাচ্ছেন খাওয়া আমার প্রায় শেষ। আল্লাহ যদি ভাগ্যে লিখে রাখে, কার সাধ্য সেটা রিজিক থেকে নিয়ে নেয়, অসম্ভব। সবই আল্লাহ পাকের অশেষ রহমত। আমরা তার গোলাম, সেই গোলামি যেন করতে পারি সারা জীবন, মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ আমাদের কবুল করুন। সবই আল্লাহ পাকের রহমত, বরকত। আর একটা আছে, এটা আমি এখন আর খাবো না, এটা এখন আর খাবো না, একটাই যথেষ্ট। আমি আবার এত পরিমাণ স্বাদ হয়েছে, আমি আবার আঙুলের উপরে ওই পেস্ট একটু নিয়ে নিচ্ছি, খুব স্বাদ। ক্যাডবেরি তো এমনিতেই স্বাদ, তারপরেও এর এর ঘ্রাণ এবং এর স্বাদটা, টেস্টটা অন্যরকম একদম। তো আজকে যে আমরা এই ব্যানারটা তৈরি করলাম, দেখেন এটা, একে বলে জাম্বু স্ট্যান্ড। এই জাম্বু স্ট্যান্ড অনেক সুন্দর হয়েছে আজকে। তা আমি বললাম আমাকে একটা করো, আমাকে একটু ভিডিও করো। তা আমাকে একটু ভিডিও করলো। এটা জাম্বু স্ট্যান্ড, এই ফ্রেম দিয়ে উপরে সুন্দর করে টাঙানো হয়েছে। অনেকগুলো আজকে অর্ডার আছে মালের। এই যে বিল্লাল ভাই দেখতে পাচ্ছেন, ইনি আমার সাথে কাজ করে। আমরা এই কোম্পানিতে মাত্র 2 জন বাংলাদেশি।
এই ভাইয়ের বাড়ি শরীয়তপুর আর আমার বাড়ি কুষ্টিয়া। তো আজকে আমি ভিডিও করছি আর সবাইকে বলছি, বস আমাকে বলেছে যে কে কোন কাজ করছে সব ভিডিও করো। আমি সেই জন্য একটু ভয় দেখাচ্ছি সবার। আমি বলছি বস, বসের কথা বলতেই সবাই তাকাচ্ছে। তো এই ব্যানারটা খুবই সুন্দর হয়েছে আজকে। এই যে এখানে সব প্রিন্ট মেশিন আছে, পিছনের সাইডেও আছে, সেটা আমি দেখাচ্ছি না। আর যে এরা সব কাজ করছে, কেউ গান শুনছে, বস নেই তো সেই জন্য আমি বলছি যে বস আছে। এই তো, আর ওই যে ওইটা, খুব হাসি আজকে। আসলে সবাই আমরা এখানে অনেক ভালো বন্ধু মতন করে থাকি, সবাই আমরা খুব আনন্দের সাথে থাকি। ওরা আমাকে জড়িয়ে ধরে, আমি ওদেরকে জড়িয়ে ধরি, মানে খুব আনন্দ করি, একদম বন্ধু, একদম ক্লোজ ফ্রেন্ড যেমন বলে তেমন। সবসময় হাতে হাত মিলাই। আমি বলি যে আমার আজকে বিছানায় শুয়ে প্রচণ্ড ব্যথা হয়েছে পিঠে, বলে যে আমার কাছে আয়। আমি তখন যাই, ওরা ওই পিছন থেকে একটু এই শরীরটা অনেক মাসাজ করে দেয়। তো আমি কার্ড পাঞ্চ করবো এখন, টাইম শেষ, 6টা বেজে গেছে। এই যে আমার নাম শাহিন রেজা। তো আমি এখন এই যে আউট দিলাম, আউট দিয়ে হ্যাঁ শেষ, এই যে আউট করে চলে গেলাম। এখন সব বন্ধ করে দেবো, সব বন্ধ করে দিয়ে বাইরে বের হব। এই যে বাইরে যাচ্ছি, ওই শরীয়তপুরের ভাই উনি চলে গেল আগে, আর আমি পিছনে পিছনে যাচ্ছি। জীবনটা বড় বিচিত্রময়, জীবনটা খুব বিচিত্রময়। প্রবাসে প্রবাসে জীবন কাটানো যে কতটা নিঃসঙ্গ, নিঃসঙ্গ বলতে মানে কী বলবো, আসলে যা ভাষায় প্রকাশ করা যায় না। তারপরেও থাকি পরিবার পরিজনদের মুখের দিকে তাকিয়ে। যদিও আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমাদের তো আর ওই রকমভাবে করা যায় না, বিলাসিতা আমাদের জন্য না। এইভাবেই ভবতরী বয়ে যেতে হবে, এই জীবন নামক তরী, এভাবেই চলতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। খোদা হাফেজ।